কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়াস আইয়ারেরা কি দিশা হারিয়েছেন? ক্রিকেটের ন্যূনতম সাধারণ জ্ঞানও কি হারিয়ে ফেলেছেন অভিষেক শর্মারা? না হলে পরপর দুই দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইট ওয়াশ আর শেষ 7 ম্যাচে 6টিতে পরাজয়, এমন পারফরমেন্স কিভাবে সম্ভব? বৃষ্টি সহায় না থাকলে তো সেটাও সাথে 7 হয়ে যেত। ইতিহাস বলছে 2009 বিশ্বকাপ, 2010 বিশ্বকাপ এবং 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছাড়া ভারত কখনো এক টুর্নামেন্ট বা সিরিজে 4টি টি20 ম্যাচ হারেনি। এমনকি সাদা বলে ক্রিকেটের 2013-14 সালের পর কোনো ভারতীয় দল 5 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশও হয়নি। সাউথহ্যাম্পটনে শেষ ম্যাচে 56 রানে বড় ব্যবধানে হারের মুখ দেখতে হলো টিম ইন্ডিয়াকে। বোলিং অ্যাটাক সম্পূর্ণ ব্যর্থ হলেও শেষ ম্যাচে কিছুটা লড়াই করেছে ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ডের পাহাড় প্রমাণ 258 রানের ইনিংস তাড়া করতে নেমে ভারত 201 রান তোলে। তবে টি20-র এই লজ্জা খুব দ্রুত ভুলে যেতে চাইবে ভারতীয় ক্রিকেট ভক্তরা যদি ওডিআই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিরা দুর্দান্ত কামব্যাক করে সিরিজ জিততে পারেন। তাই এখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওডিআই সিরিজের প্রথম ম্যাচটির জন্য। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ সংক্রান্ত A to Z সমস্ত ডিটেলস জানিয়ে দেবো, যেখানে আমরা আলোচনা করব এই ম্যাচ কোন তারিখে, কোন সময়ে, কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, এই ম্যাচে কি কি বড় পরিবর্তন দেখা যেতে পারে, ভারতের নতুন ওডিআই প্লেইং 11 কেমন হবে, রোহিত বিরাটকে কি আবার একসঙ্গে দেখা যাবে এবং সর্বোপরি ম্যাচটি লাইভ কিভাবে দেখবেন, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, নিচে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক ম্যাচ ডিটেলস দিয়ে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 14 জুলাই 2026 তারিখে ভারতীয় সময় অনুযায়ী। ম্যাচটি দুপুর 3:30 থেকে শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের এজবাস্টনে। তাহলে টাইমিং এর পর এবার আসি প্লেইং 11-এর কথায়। 2027 সালের ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখে প্রত্যেকটি ম্যাচ এখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজে খেলোয়াড়দের পারফরমেন্সই অনেকটাই নির্ধারণ করবে বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে। আফগানিস্তান সিরিজে চোটের কারণে খেলতে পারেননি বিরাট কোহলি এবং জাসপ্রীত বুমরা, তবে এই সিরিজে শুরু থেকেই তাদেরকে প্লেইং 11-এ দেখা যাবে। সমস্যা হতে পারে উইকেট কিপার সিলেকশনে, কারণ KL রাহুলের তুলনায় ঈশান কিষান এখন অনেক ভালো ফর্মে রয়েছেন। একইভাবে গুরনুর ব্রার, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা, এই তিনজনের মধ্যে যে কোনো দুজনকে বেছে নেওয়াটাও একটা কঠিন সিদ্ধান্ত হতে চলেছে সিলেক্টরদের। তাহলে দেখে নেওয়া যাক প্রথম ওডিআই ম্যাচের প্লেইং 11 কেমন হতে পারে। ওপেনিং এ থাকবে শুভমান গিল এবং রোহিত শর্মা। এরপর 3 নম্বরে কামব্যাক করতে চলেছেন বিরাট কোহলি। 4 নম্বরে দেখা যাবে শ্রেয়াস আইয়ারকে। 5 নম্বরে খুব সম্ভবত প্রথমে ম্যাচে সুযোগ পাবেন ঈশান কিষান। KL রাহুলকে বাইরে বসতে হতে পারে। 6 নম্বরে থাকবেন বোলিং অলরাউন্ডার অক্ষর পটেল। 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর। 8 নম্বরে একই সমস্যা হবে হর্ষ দুবে এবং কুলদীপ যাদবকে নিয়ে, কারণ দুজনেই ভালো ফর্মে রয়েছেন। 9 নম্বরে থাকবেন জাসপ্রীত বুমরা। 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে গুরনুর ব্রার নতুবা আর্শদীপ সিং এর মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে। তাহলে এমনটাই হতে চলেছে প্রথম ওডিআই ম্যাচের সম্ভাব্য প্লেইং 11। এইবার যদি লাইভ স্ট্রিমিং এর কথা বলি, তাহলে এই সিরিজের সমস্ত ম্যাচ আপনারা টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপে লাইভ দেখতে পারবেন। তো আপনার কি মনে হয়, টিম ইন্ডিয়া কি এই ম্যাচে কামব্যাক করতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।